من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم जमाजूरी बरामद जाने आलम तारा हम या रसूल अल्लाह तारा हम सलातुन या हर के बाशद आमेले सल्लु मदाम आतशे दोज़ख शुअद बर व या हराम सलातुन या रसूल अल्लाह उन्जुर हालाना या हबीब अल्लाह इस्मा क़ौलना सलातुन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अन्नबिय्यु औला बिल मुमिनीना मिन अनफुसिहिम व अज़वाजुहु उम्महातुहुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मीर मोहम्मद नूरनहार जामे मस्जिदेर सम्मानित मुसल्लियाने आज़ाम विभिन्नभावे शुनते लागलेन अन्यान्य भाइरा आवाज़ যতটুকুন পর্যন্ত বিস্তৃত হচ্ছে শ্রবণরত অন্যান্য ভাইরা ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে পবিত্র সফর মাসের আজকের এই বরকতময় জুমায় মসজিদে নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুযোগ দান করলেন। যে মহান রব্বুল আলামিন আজকের এই ইয়াউমে জুমা আমাদেরকে বকশিশ করলেন সে মহান মুনিবের শুকরিয়া আদায় করি, বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি ইরফানি রওজে আকদাস শরীফে আত্মার শরীফে যে হাবিবের ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন,
নবী পেয়ে আমরা খুশি হলাম, এটাও শুকরিয়া আদায়ের বিষয়। বুলন্দ আওয়াজে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ঈমানের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভালোবাসার উপর কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আমরা সবাই শুনে যেন এগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর একটু মহাব্বতে বলি আমিন। বাইরে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা ঠান্ডা আছে, গরমের কোনো প্রভাব নাই। আপনাদের বৃষ্টির সাথে সাথে মনে হয় আপনাদের মনগুলোও ঠান্ডা ঠান্ডা একটা ভাব, শীতলতা অনুভব হচ্ছে, ঠিক না বে ঠিক? তো এই শীতলতার মধ্যে যদি একটু হুব্বে মুস্তাফা নিয়ে আলোচনা করি, মনে হয় কলবের তাকাজার জন্য ভালো হবে। বাইরে যেরকম শীতলতা, নবীর প্রেমের আলোচনা যখন হয় তখন আশেকের রাসূলের অন্তরও শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলোর সাথে সাথে আপনারা প্রকৃত নবী প্রেমিক, প্রকৃত ঈমান, প্রকৃত মুহাব্বত সম্পর্কে আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নবিয়্যু আওলা, নবী হলেন মালিক, অভিভাবক। নবী হলেন কি? মালিক, অভিভাবক। কাদের? বিল মুমিনিনা, যারা মুমিন বান্দা। এটা কি আমি কোরআনের আয়াত বলতেছি না কোরআনের বাইরের কথা বলতেছি? এটা কোরআনের আয়াতের অর্থ করতেছি। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের মালিক আমাদের রু না, আমাদের নফস না। কুরআন বলতেছে মুমিনের আপাদমস্তক, মুমিনের গোটা জিন্দেগি, মুমিনের নফস, মুমিনকে আল্লাহ যে রু দিয়েছে সেটা না, বরং হে আমার নবী, মুমিনগণের তাদের প্রাণের চেয়ে অধিক মালিক হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে মুমিনগণের কি বানানো হয়েছে বলেন? অভিভাবক বানানো হয়েছে, গার্জিয়ান বানানো হয়েছে, মালিক করে দেওয়া হয়েছে। কথা কার? কথা কার? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর যারা স্ত্রী আছে, নবীর যেগুলি বিবি আছে, মা খদিজাতুল কুবরা থেকে শুরু করে মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত সমস্ত নবীর বিবিরা হলেন উম্মাহাতুহুম, মুমিনগণের মা। সুবহানাল্লাহ। মুমিনগণের কি? কথা বলেন, মুমিনগণের কি? মা। আপনার মারে যদি কেউ গালি দেয় আপনার শরীরে সহ্য হবে? কেন? এটা আপনার মা। নারীর সম্পর্ক, পেট থেকে বের হয়েছেন এটার সম্পর্ক, জন্ম দেওয়ার সম্পর্ক। আর নবীর বিবিগণের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, রুহানি সম্পর্ক। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট
নবীর বিবিদেরকে আমাদের মা ঘোষণা করেন নাই। আল্লাহ বলতেছেন যে নবীরা আমার, আপনি হলেন মুমিনদের অভিভাবক, তাদের জানের চেয়েও বেশি অধিক আপনি হলেন তাদের জন্য অভিভাবক, মালিক। এবং আপনার বিবি যারা আছে তারা হলো সমস্ত মুমিন মুমিনাতের মা জননী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমি বললাম না কোরআন বলল? কথা বলেন। আমি যদি আপনার মারে গালি দেই, আপনি আমার এখান থেকে যাইতে দিবেন? যাইতে দিবেন? খারাপ কথা যদি বলি, আপনি আমাকে যাইতে দিবেন? কিন্তু মিজানুর রহমান আজহারি ঠিক এই প্লেনে চড়ে মা খদিজাতুল কুবরার সানে বিয়াদবি করে মালয়েশিয়া চলে গেছে। ঠিক না বেঠিক? চিনেন না আজহারিকে? তা জমাতিদের নতুন এটাকে বানাইছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এরা তফসির করে মুফাসসিরে কুরআন। এদের সাথে আবার ওহাবিদের একটা সুন্দর সম্পর্ক আছে। মামতবাই খালাতবাই যেরকম, ওহাবি জমাতি ওই রকম। একটা মাঠে গেলে আরেকটা শেল্টার দেয়, একটা মাঠে গেলে আরেকটা শেল্টার দেয়। ঠিক না ভাই? ঠিক। এদের আলাদা আকীদা আছে, ওহাবিদের আলাদা আকীদা আছে, জমাতিদেরও আলাদা কি আছে? আকীদা। আমি গালি দিচ্ছি না কাউকে, বোঝার জন্য বলতেছি। আপনি আকায়েদে নসবি খুলেন, ইমাম মাতুরিদি আশআরী যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবের ইমাম, এদের কিতাব খুলেন, এরা কিতাবে ভাগ করে দিছে যে ওয়াহাবিদের সাথে ঝগড়া করে তো তোমাদের লাভ নাই। কারণ ওয়াহাবিদের কতগুলো আকীদা আছে, এদের চলা চরিত্র একরকম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের চলার চরিত্র, কথা বলেন না কি, একরকম। কুকুরের কাজ হলো গরু গোশত পাইলে সে ঝাপটা দিয়ে নিয়ে যাবে। মানুষের চরিত্র হলো গরু গোশত রান্না করে টেবিলের মধ্যে বসে খাবে। এটা হলো মানুষের চরিত্র। আর কুকুরের চরিত্র, তার কাজ কি? সুযোগ পাইলেই ধরে ধা। এখন আপনি যদি বলেন না আমি কুকুরকে টেবিলের মধ্যে বসাইয়ে একটু আমার মতো ভাত খাওয়ানো শিখাতে চাই, সম্ভব? কথা বলেন, সম্ভব? কারণ কুকুরের চরিত্র হলো কোনো কিছু থাবা দিয়ে চুরি করে নিয়ে যাওয়া। মানুষের চরিত্র হলো কি, যেভাবে মানুষের একটা স্বভাব সেভাবেই সে তার ভাবে কি সে খাদ্য গ্রহণ করবে। ওয়াহাবিরাও আপনি হাজারো এদেরকে ওয়াজ করলে হবে না। কেন? এদের একটা চরিত্র আছে, এদের একটা খাসলত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে তাদের একটা খাসলত আছে, চরিত্র আছে। যাদেরকে জমাতি ভাই বলতেছি, আবুল আলা মওদুদির অনুসারীরা, এদেরও কিছু চরিত্র, এদেরও কিছু আকীদা আছে। আমাদের বুঝতে ভুল হয়, আমরা তাদেরকে আমাদের মতো মনে করি না। মনে করলে হবে না। মানুষের মতো দুইটা চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। ওটা দিয়ে যদি আপনি মুতাজালা, রাফেজি, খারেজি, শিয়াদেরকে চিন্তা করেন, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। মুতাজিলাদের একটা নিয়ম নীতি আছে, আকীদা আছে, চরিত্র আছে। শিয়াদের একটা চরিত্র আছে, খারেজিদের একটা চরিত্র আছে, রাফেজি, নাসেবি এদের একটা চরিত্র আছে। এদের চরিত্রের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র আপনি মিলাইতে পারবেন না। তারা হাজারো যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে বলে, আবার পায়ের নিচে কোরআন শরীফকে সরে, মুখে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার পায়ের নিচে হাদিস শরীফকে কি চষে, মুখে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর শানে বিয়াদবি করে, মুখে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে তোমরা মুমিন মুমিনাতের মা, তাদের শানে গালে দিয়ে আজে বাজে কথা বলে, দুই লাইন ইংলিশ শিখে মা জননীদের শানে বিয়াদবি করে, পরে আবার মাপ চায়, পরে আবার কি চায়? মাপ চায়। কিন্তু আমি চিন্তা করি ১৫০০ বছর পর্যন্ত ইমাম আবু হানিফা চলে গেলেন, ইমাম মুসলিম চলে গেলেন, ইমাম তিরমিজি, নাসাই, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, ইমামে আলা হযরত বিদায় নিয়েছে, মুজাদ্দিদ আল-ফেসানি বিদায় নিয়েছে, গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বিদায় নিয়েছে, ইমাম আশআরী মাতুরিদি বিদায় নিয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মহল্লি বিদায় নিয়েছে, ইবনে হাজার আসকালানি বিদায় নিয়েছে, ইমাম ফখরুদ্দিন রাজি বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাব তারা লিখে গিয়েছে, হাজার হাজার মুহাদ্দিস তারা জন্ম দিয়ে গিয়েছে এলেমের মাধ্যমে। কই ১৫০০ বছরের ভিতরে আহাজারির মতো এত বিয়াদবিমূলক কথা তো কোনো মুফতির মুখে দিয়ে বের হয় নাই,
কোনো মুহাদ্দিসের মুখে দিয়ে বের হয় নাই। আবুল আলা মওদুদির মতো এত বিভ্রান্তকর তাফসীর, মুখে যেটা আসে এরকম কথা বলে তো কোনো মুফাসসিরে কোরআন নবীর বিরুদ্ধে তাফসীরে লিখা যায় নাই। ১৫০০ বছরে জবান সবাই হেফাজত রেখেছে নবীর শানের ক্ষেত্রে, নবীর বিবিদের ক্ষেত্রে, ওলি আল্লাহর ক্ষেত্রে। তাদের জবানে তো এত ইলম থাকার পরেও তাদের মুখ দিয়ে কোনোদিন নবী বিরোধী, ওলি বিরোধী, নবীর বিবি বিরোধী কথা বের হয় নাই। কিন্তু আজকে বাংলাদেশে এত বড় বড় মুফাসসির, পাকিস্তানে এত বড় বড় হুজুর বের হয়েছে যারা সামান্য ক্ষুদ্র জ্ঞান অর্জন করে, তারা তাফসীরে লিখে ওয়াজ করে, আর সেখানে গিয়ে তারা নবী বিরোধী, ওলি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে বলে মানুষের ঈমানগুলা চুরি করে। ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? কেন করে? এটা এদের চরিত্র, এটা এদের কি চরিত্র, এটা এদের স্বভাব। যার যেই স্বভাব সে সেটা করবে। আর ওই স্বভাবওয়ালা লোকদের থেকে আল্লাহর নবী আমাদেরকে পৃথক করে দিয়েছেন, আহলে বাইত আমাদেরকে পৃথক করে দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ আলাদা করে দিয়েছেন। যে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে বাইত যেটা বলেছে, মুহাদ্দিস মুফাসসির ওলি আল্লাহ যেটা বলেছে, তোমরা সেটার উপর আমল করো, ওটাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বানাই বললাম নি কোনো? আজকে মুখে বলে যাচ্ছি, কারো যদি গন্ডগোল লাগে এখানে কিতাব নিয়ে আসবো। এখন তো মুখে বলতেছি, এলাকায় থাকতে পারবেন, যখন কিতাব আনে মানুষকে দেখাবো তখন আপনাকে দেখলে মানুষ থুতু দিবে যে এই ধরনের স্বভাব চরিত্রওয়ালা লোকদের পিছনে কিভাবে তোমরা দৌড়াও, এদেরকে কিভাবে তোমরা ইমাম মনে করো, এদের ওয়াজ ও নসিহত কিভাবে তোমরা মোবাইলের ফেসবুক থেকে শুনো, মানুষ আপনাদেরকে ধিক্কার দিবে। এজন্য যতটুকু বলতেছি অতটুকু বুঝে এদেরকে ওজন করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে নবীর বিবিদের আজমত শানে কথা বলার সময় কি চিন্তা করে? এটা তোমার বিবি আমার বিবি না। নবী যেরকম বেমেসাল, নবীর বিবিরাও কি বেমেসাল। এদের কোনো তুলনা, এদের কোনো তুলনা। সাবধান, ইমানে খাতরা চলে আসবে, ইমান চলে যাবে। ইমান, নামাজের নাম ইমান না, হজ যাকাতের নাম ইমান না, এগুলো আমল। আর নবীর তাজিম, নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা, নবী যাদেরকে ইজ্জত দেখিয়েছেন তাদেরকে ইজ্জত দেওয়া, এটার নাম হলো প্রকৃত ঈমান। ওইটাতে যদি গন্ডগোল হয়ে যায়, আপনার সুন্দর চেহারা, লম্বা পাকড়ি, লম্বা মেসোয়াক, 4টা-5টা ঢিলা, পকেটে পকেটে রশিদ বইয়ের বান্ডুল লাইখ্যা, তখন আর ঈমান থাকে না। কারণ কলবের নাম, মুহাব্বতের যে নাম ঈমান, ওখানে যখন গন্ডগোল হয়ে যায় তখন হাজারো নামাজ রোজা কাজে আসে না, মুহূর্তের মধ্যে ইবলিস শয়তানের মতো সব বরবাদ হয়ে যায়। ঠিক না ভাই ঠিক? ভয় লাগেনি আপনাদের? ভয় লাগলে বলিয়েন সলাতুনিয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। কার থেকে রওয়ায়াত? আনাস। নাম কি? আনাস। রসুলের দরবারে 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন 8 বছর, তখন শুনতে লাগলেন যে রসুলের পাক মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এটা শোনার সাথে সাথে আনাস বলে যে আমি ছোট বাচ্চা ছিলাম, আমি দৌড় দিলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা। কয় বছর? কেউ কেউ বলেছে আনাসের বয়স তখন 8 বছর। যাদের রক্তের ভিতরে নবীর ভালোবাসার ব্লাড আছে, ওই বাচ্চাটা 5 বছরে নবীর ভালোবাসা, নবীকে চিনে, নবীর মোহাব্বত চিনে, নবীর জন্য তার অন্তর পাগল পারা হয়ে যায়। আর কতগুলো আছে বদনসিব, দাড়ি পেকে যায়, 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, কলবের ভিতরে নবীর ভালোবাসা ঢুকে না, বরঞ্চ নবী বিরোধীদের সাথে তাদের সম্পর্ক, নবীর আসমত রিফাতের বিরুদ্ধের লোকদের সাথে তাদের সম্পর্ক, বুড়া হয়ে মরে যায়, তারপরেও নবীর আসমত রিফাত তার কলবের ভিতরে সে জায়গা দিতে। কথা ঠিক আছে নি? কিন্তু যারা হয় 5 বছরে কি হয়ে যায়। আনাস বলে আমি এখনো নবীকে দেখি নেই। যখনই মানুষ একটা সোর তুলতো যে নবী এসেছে, বলে যে আমরা দৌড় দিয়ে যাইতাম, দেখতাম যে না, নবী এখনো আসে নাই।
মানুষ এমনি বলা বলি করতেছে, বলে যে কিন্তু একদিন রাসূল পাক কি করলো, চলে আসলেন মক্কা থেকে মদিনায় চলে আসলেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমার মা আমাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। গিয়ে আনাসের মা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার এই সন্তানটাকে আমি আপনার কদমে রেখে গেলাম, সে আপনার পানির ব্যবস্থা করে দিবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে, আপনার সাথে বাজারে থলে নিয়ে যাবে, আপনাকে সহযোগিতা করবে। আমার এই ছেলেটাকে আমি আপনার কদমে দিয়ে গেলাম। এইভাবে যে দিয়ে গেছে 10 বছর পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে কি করেছেন, খেদমত করেছেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, উনি হাদিস বর্ণনা করতেছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না। কথা বলেন, তোমরা মুমিন হতে পারবে না। মুসলমান হইলে হতে পারবা, কারণ টুপির নাম, জুব্বার নাম, পাঞ্জাবির নাম, এগুলোর নাম মুসলমান, এটা মুসলমানের লেবাস। নবী বলতেছে মুমিন হতে পারবে না। লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। আহাদুকুম, কেউ কোনো একজনও মুমিন হতে পারবে না, এটা কারো দ্বারা সম্ভব নয়। আহাদুকুম বলে সকল থেকে কি করেছে, খাস করে দিয়েছে। কোনো ব্যক্তির দ্বারা, কোনো নরনারীর দ্বারা, কোনো কারো দ্বারা মুমিন হওয়া সম্ভব হবে না। কেন? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় হব না। সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের কাছে কি হব না, প্রিয় হব না, ভালোবাসার মানুষ হব না, পছন্দের মানুষ হব না, কাছের মানুষ হব না। এমনকি বিওয়ালিদিহি, তোমার ছেলে থেকে, ওয়াওয়ালাদিহি, তোমার বাবা থেকে, ওয়ালিদিহি, তোমার বাবা থেকে, ওয়াওয়ালাদিহি, তোমার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, তোমার পীর, তোমার মুর্শিদ, তোমার ব্যবসায়িক ভাই, তোমার মনিব, তোমার নেতা, তোমার ক্রেতা, যে তোমারে খানা দেয়, যে তোমারে টাকা দেয়, বিদেশি ডলার দেয়, 5 আগাইয়া নামাজ পড়ার জন্য মসজিদে, এসব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি কলবের মধ্যে বেশি পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি টুপি দিতে, পাগড়ি পরে মানুষদেরকে হয়তো ধোঁকা দিতে পারবা, তোমার মানুষ মুসল্লি বলবে, মুমিন বলবে, নেককার বলবে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে তোমার কলবের মধ্যে আমি নবীকে বেশি পছন্দ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কথা কার? নবীর কথা। কথা কার? আর নবীর কথা মানে আল্লাহর কথা। নবীর কথা মানে কার কথা? নবীর কথা মানে কার কথা? সবাই বলেন না, নবীর কথা মানে কার কথা? এটা শিরিক না। কারণ আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ও নবী আপনি মনে যেভাবে চাই সেভাবে আপনি কথা বলেন না। মানুষ মনে যেভাবে চায় সেভাবে বলতে পারে, কিন্তু আপনি নবী মানুষ না। আপনি নবী দুনিয়ার মধ্যে এই মানুষের মতো করে আমি আপনাকে পাঠাই নাই। মানুষের লেবাস দিয়েছি, হয়তো মানুষের মতো আকৃতি দিয়েছি, কিন্তু আপনি নবী বশর না, মানুষ না। আপনি নবীকে পাঠিয়েছি তাদেরকে শিখানোর জন্য। তারা জিহ্বা দিয়ে যেমনে খুশি তেমনে বলতে পারে, আপনি নবী যেমনে খুশি তেমনে বলেন না। আপনি নবী কখন বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন বলতেছে আল্লাহ যখন আপনাকে বলার জন্য বলে, আল্লাহ যখন আপনাকে বলার জন্য সুযোগ করে দেয়, তখন আপনি নবী কথা বলেন। তার মানে ও নবী আপনি কথা বলেন না, আপনার জবান দিয়ে আমি আল্লাহই কথা বলি। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর জবান দিয়ে আমি আল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা? নবী চিনার যে জ্ঞান, নবীকে ভালোবাসার যে জ্ঞান, ওইগুলো আমাদেরকে চিনতে হবে। না হলে ঈমান চোরে কি ঈমান চুরি করে? বলেন না, ঈমান চোরে ঈমান চুরি করে। মুফতি আলাউদ্দিন জিহাদি গ্রেপ্তার হয়েছে, শুনেন নাই আপনারা? ফেসবুকে পান নাই? পাইছেন? সালাফিরা মামলা করেছে। সালাফি মানে বুঝেননি? ওহাবিদের ভিতরে কতগুলো আছে যে গোঁড়া করা বেশি আর কি। আমাদের সুন্নিদের ভিতরে কতগুলো আছে বেশি করা, ওহাবিদের ভিতরেও কতগুলো করা আছে। এরা মানুষদেরকে জবাই করে দেয়। এরা মামলা করেছে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে। তা আলাউদ্দিন জিহাদি তো মুক্তি পাবে, আজকে না হয় কালকে, এ সপ্তাহ না হয় আরেক সপ্তাহে জেল থেকে বেরিয়ে যাইতে পারবে।
সে আবার খেদমত করবে, দিন মাজাম মিল্লতের খেদমত তাকে দিয়ে আল্লাহ করাবে। যারা মামলা করেছে তারা তাদের জায়গায় থেকে যাবে, কিন্তু জেহাদি তো জেলখানা থেকে মুক্তি পেয়ে আবার খেদমত করবে। জেহাদিকে জেলখানায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আটকে রাখতে পারবে, কিন্তু ওই ধরনের সালাফির গোষ্ঠী যারা, বাতিলের গোষ্ঠী যারা, যারা আপনার অন্তরের ভিতরে ঢুকে গেছে, যারা প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে সহিহ হাদিস বলে বলে আপনাকে মিথ্যা প্রতারণা করতেছে, যারা আপনাকে মুহাব্বত দেখাইয়া আপনাকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, যারা এসে আপনার বাপ দাদা নামাজ পড়ার নিয়মকে পাল্টে দিয়ে আপনাকে সহিহ হাদিস বলে বলে নতুনভাবে আপনাকে নামাজের তালিম দিচ্ছে। জেহাদি তো জেলখানা থেকে মুক্তি পাবে, তার ঈমান হেফাজত থাকবে, কিন্তু আপনারা যারা এদের পিছনে দৌড়াচ্ছেন আজকে, এদের থেকে ফেসবুকের মাধ্যমে ঈমান নিচ্ছেন সহিহ হাদিস বলে বলে, আপনি কি জানেন সহিহ হাদিস কাকে বলে? যাদের উপরে লেবাস ও সুরত দেখে, মিষ্টি মিষ্টি কথা দেখে আপনিও তাদের পক্ষে গান গাইতেছেন। জিহাদি তো জেলখানা থেকে মুক্তি পাবে, কিন্তু তাদের এই ফিতনা থেকে তো আপনি মুক্তি পাবেন না। তারা তো এমন ভাবে আপনাকে ঘেরে বসেছে, আপনার ঈমান আকীদা নষ্ট করে দিবে। জিহাদিকে তো সাময়িক কিছু কষ্ট দিতে পারবে, ঈমান নষ্ট করতে পারবে না, কিন্তু আপনারা তো তাদের সাথে এমন ভাবে মিশে যাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, এত ভালো লাগে তাদেরকে, আপনারা তাদেরকে তাদের ছদ্মবেশ লেবাস আপনি চিনতে পারতেছেন না, তারা তো আপনার ঈমানকে বরবাদ করে ছাড়বে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি কি কথাটা বানিয়ে বললাম? কথাটা আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া हर के बाशद आमेले सल्लु मदाम आतोशे दोज़ख शुअद बरवाय हराम सला दुनिया या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ौलना सला दुनिया। আপনাদের কি খারাপ লাগে? আমি তো এগুলো এখন এবিসিডিতে আছি। এদের কুকীর্তির কথা যদি বলি আপনাদেরকে, এলাকায় থাকতে দিবেন না আপনারা এদেরকে, কিন্তু সাধারণ লোকদেরকে আমরা এগুলা বলতে চাই না। আমিও মনে করতাম দরকার কি সবাইকে সাধারণভাবে বলে যাই, সবাই আমল করো, কিন্তু না, আমরা যত সুন্নি মন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামেরা, আমরা যত স্বাভাবিক হতে চাই, কিন্তু তারা আমাদেরকে অস্বাভাবিক করে দিয়েছে। তাদের প্রকৃত হাসরত বুঝতে পেরেছিল আল্লামা গাজী শেরে বাংলা, এজন্য কোনোদিন তিনি তাদেরকে ছাড় দেয় নাই। এদের প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন ইমামে আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী, এদেরকে ছাড় দেয় নাই। এদের প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, এদের প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ আলাই। এজন্য তিনি জামিয়া মাদ্রাসাকে বীজ রোপণ করেছিলেন যে আজকে যদি এই বীজ, যদি এই মাদ্রাসা যদি এখানে প্রতিষ্ঠিত না করি, আগামী 10-15 বছর পর এই চট্টগ্রামে বাতেলেরা নবীর দরুদ রাখবে না, নবীর সালাম রাখবে না। এই জন্য সেদিন হুজুর কেবলা এই প্রতিষ্ঠান করে গিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি একটা প্রতিষ্ঠান করে গেলাম, এখান থেকে গাছ উঠে ডালপালা প্রশস্ত হয়ে সবাই যেন সুন্নিয়তের খেদমত করে, কিয়ামত পর্যন্ত যেন মানুষদেরকে প্রকৃত ইসলাম বকশিশ করতে পারে। এজন্য আল্লাহর ওলিরা করে গিয়েছিলেন। হযরত কেবলা মেজবানজারি রহমতুল্লাহ আলাই কত দূর থেকে এসেছেন, এই জায়গা ফটিকছড়ির জমিনের মধ্যে বসে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন, এই ঈমান চোরের হাত থেকে শুধু আমাদের ঈমানগুলিকে হেফাজত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এগুলো ভুলে গেলে চলবে না, এগুলি ভুলে গেলে চলবে না। কত হিংস্র মনা তারা, আপনারা এটা চিন্তাও করতে পারবেন না। রসুলের সাথে যার ভালোবাসা নাই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই। ওলির সাথে যাদের মোহাব্বত নাই, তাদের সাথে আমাদের কোনো মোহাব্বত নাই। সোজা কথা, এটা ঈমানের দাবি। যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, নামটা স্মরণে আসতেছে না, ওনার ছেলে যথাসম্ভব আব্দুল্লাহ,
উনি আবু বকর সিদ্দিককে বলতেছেন যে বাবা, বদর যুদ্ধ চলাকালীন সময়, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদর যুদ্ধ চলাকালীন সময় যে আপনি আমার তলোয়ারের সামনে 3 বার পড়েছিলেন। কয়বার? 3 বার। আমি 3 বার আপনাকে ছেড়ে দিছি। কাকে বলে? বাবাকে বলতেছে। সিদ্দিক আকবরের ছেলে বলতেছে, আপনি আমার তলোয়ারের সামনে 3 বার পড়েছিলেন, আমি একটাকে আঘাত করার পর তারপর দেখি আপনি আমার সামনে, কিন্তু আপনি বাবা বলে আমি আপনাকে কি করেছি? ছেড়ে দিয়েছি। সিদ্দিক আকবর তার চেহারার দিকে চেয়ে আছে, আর সিদ্দিক আকবরের শরীরের মধ্যে জজবা চলে আসলো, চেহারা লাল হয়ে গেল। সিদ্দিক আকবর বলতেছেন যে আরে তুমি তো আমাকে 3 বার পেরে 3 বার ছাড়ছ। আমি নবীর কাছে হাদিস শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সিদ্দিকের ঈমান হলো আমার সব থেকে, আমার নিজের থেকে, তোমার থেকে, ঘর বাড়ি থেকে আমি নবীকে বেশি ভালোবাসি। তুমি তো আমাকে 3 বার পেয়ে ছেড়েছ। আমি যদি তোমাকে একবারও আমার তলোয়ারের আগায় পাইতাম, আমি আমার নবীর মুহাব্বতে ইসলামের জন্য তোমাকে আমি 2 টুকরা করে দিতাম। বাবা ছেলের সম্পর্ক, বদরের যুদ্ধে আমি পরিচয় দিতাম না। সেই জায়গার মধ্যে আমার ইমানের পরীক্ষা চলতেছে, তুমি যদি আমার তলোয়ারের সামনে একবার আসতা, আমি তোমাকে 2 টুকরা করে দিতাম। সুবহানাল্লাহ। ওই ইমান আমাদের আসেনি? এখন বলে আহাজারি, সুন্দর ইংলিশ বলে। সুন্দর ইংলিশ বলে না, হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো এরা বাঁশি বাজাইয়া ইঁদুর যেরকম পিছনে যাইয়া সমুদ্রে পড়ছে, ইঁদুর আর উঠতে পারে নাই। এরা হ্যামিল্টনের বাঁশিওয়ালা, এদের বাঁশির সুর শুনে শুনে যখন আপনি এদের পিছনে দৌড়াইয়া ওই জাহান্নামের সাগরে যখন যাবেন, পড়বেন তো পড়বেন, ওখান থেকে উঠে আসার আর কোনো সুযোগ পাবেন না। ঠিক না বেটি? এরা হ্যামিল্টনের বাঁশিওয়ালা। এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের সাথে, আলেম ওলামার সাথে সমাধানে আসে নাই। এরা বসতে পারে না, কারণ তারাই জানে তারা হলো ঈমান চোর। তো ঈমান চোরেরা কোনোদিন ভালো মানুষের সাথে বসে না, কারণ তাদের কুকীর্তি, তাদের লেবাস প্রকাশ হয়ে যাবে। এজন্য তারা আলেম ওলামাদের সাথে কি বসে? আমি এই চরখিজিরপুরে চ্যালেঞ্জ করলাম, যত জামাতি আছেন মসজিদে আসবেন, ওয়াহাবি আছেন মসজিদে আসবেন। আমার নবীর মিলাদ কিয়াম, মুখের মধ্যে চুমা দেওয়া, সালাতু সালাম, নবী নূর, নবীর ইলমে গায়েব আছে, নবী হাজির নাজের, কোনো একজনও আলেম আমি বোয়ালখালী দিয়ে প্রবেশ করাবো না। এই একটা কিতাব 2টা কিতাব নিয়ে আমি এখানে বসবো। আপনাদের বাতেল যত হুজুর আছে এখানে এসে, জুমার দিন আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, এখানে এসে দাঁড় করাই দিবেন। খুদার কসম করে বলি, একজন আলেমও তাদের কথাই সাড়া দিয়ে এই মসজিদের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আসবে না। আসবে না। আসলে নিয়ে আসেন আগামী জুমায়, আসলে আগামী জুমায় নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ দিলাম এখানে। তারপরও আপনারা ঈমান ঠিক করেন, যেটা ভালো আপনি সেটা নিবেন, যেটাতে প্রকৃত ঈমান আপনাকে সেটা নিতে হবে। বঙ্গবন্ধু বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। আমরা সুন্নি আলেমেরা বলতেছি, কষ্ট করেছি, ধৈর্য ধরেছি, আরো ধরবো। ইনশাআল্লাহ এই চরখিজিরপুর সহ গোটা বাংলাদেশকে আমরা বাতিল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কষ্ট করতে রাজি। তারপরে আমাদের ভাইদের ঈমান নিয়ে এভাবে বাতিলদেরকে আমরা খেলা খেলতে দিব না। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না। সময় চলে যাচ্ছে অনেক দ্রুত। আপনারা তো বৃষ্টি আজকে, এই জন্য অনেকে কষ্ট করে এসেছেন। দেখেন এই ভালোবাসার কত ফজিলত বরকত। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উরওয়া, বলেন না হযরতে উরওয়া, তিনি একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন। এই হাদিসটা অনেক লম্বা, আমি রাবায়েত বেশি পড়তে পারবো না, অর্থগুলা করে যাব। ইয়ারমুকের যুদ্ধে উরওয়া তিনি আগে কাফের ছিলেন, গোয়েন্দা, কাফেরদের কি গোয়েন্দা। মুসলমানেরা কি চুক্তি করতেছে এটা দেখার জন্য সে গেছে মুসলমানদের ভিতরে ছদ্মবেশী হয়ে অন্য ধরনের কাপড় পরে পিছনে বসছে, যে মুসলমানেরা কি চিন্তা করতেছে, কি গবেষণা করতেছে, এগুলা দেখবে।
তারপরে গিয়ে কাফেরদেরকে বলে দিবে, তারাও যেন যুদ্ধের জন্য ওভাবে প্রস্তুতি নিতে পারে। উরওয়া পিছনে বসা, এই হাদিসটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা কোনো বানানো হাদিস না, কি বুখারী শরীফের হাদিস। কয়েকবার এই হাদিসটা এসেছে। তিনি বলতেছেন আমি তাদের কথা শুনবো, এটা পরের কথা। আমি যাওয়া মাত্র দেখলাম আল্লাহ রসুল তাদের সামনে কথা বলতেছেন, তাদের সাথে কথা বলতেছে, রসুল পরামর্শ করতেছেন। সে বলতেছে আমি দেখলাম আল্লাহ রসুলের মুখ থেকে যখন থুতু মুবারক বের হয়, আমরা অনেক সময় কথা বলতে বলতে মুখে থুতু আসে, অথবা কাশির কারণে মুখের মধ্যে থুতু থাকতে পারে, অথবা এমনি মুখে যদি একটু বেশি থুতু আসে, এগুলো আমরা কোথায় ফেলি? মাটিতে ফেলাই। কোথায় ফেলাই? মাটিতে ফেলাই। এখন মুখে যদি কারো থুতু আসে, মসজিদে কি ফেলতে পারবেন? মসজিদের একটা আদব আছে, তো আছে কি নাই? বাইরে ফেলতে হবে। অনেকে আছে একজনের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে, চার দোকান, হতে পারে নোংরা ময়লা, মুখে থুতু আসছে, সুন্দর মতো মাটিতে ফেলায় দেয় দোকানের ভিতরে। এটা কিন্তু কুচরিত্রের লক্ষণ, এগুলা কিন্তু ভালো মানুষের লক্ষণ না। থুতু ফালানোর কি আছে? আলাদা জায়গা আছে। কেন থুতু এগুলা বাইরে ফেলতে হয় কেন? কারণ আমাদের থুতু দুর্গন্ধ। আমাদের থুতুর ভিতরে কি কথা বলেন না, কি বাস আছে না নাই? কুড়ো আছে, কুড়ো মেট্টে কুড়োর গোহ দিকে লই চাইও, সিবেদ মেদ দিনই না করলো বাজে চাইও, আর নিজেরা তোর মেদি সাপ ফেলিয়ে কি ডলিয়ে না করলো দিও, মেট্টে কুড়োর গুরুত্ব না বাস বেশি আর সাপে গিন। ঠিক না ভাই? ঠিক কথা বুঝতে পারতেছেন? এই জন্য এগুলো কোথায় ফেলাই? বাইরে ফেলাই। কিন্তু উরওয়া বলতেছে আমি দেখতে পাইলাম এই নবী যখন মুখ থেকে কোনো থুতু মুবারক নিক্ষেপ করে, মা তারাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, এই নবী যখন মুখ থেকে থুতু নিক্ষেপ করে, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, দেখা যায় নবীর থুতু এগুলা মাটিতে পড়ে না, বালির মধ্যে এগুলা পড়ে না। এগুলা বালিতে পড়ার জন্য পাশে দিয়ে যারা সাহাবী আছে তারা সুযোগ দেয় না। কি করে? দেখা যায় নবীর থুতু নেওয়ার জন্য তারা তাদের হাতগুলা বাড়িয়ে দিচ্ছে। নবীর থুতু নেওয়ার জন্য তারা হাতগুলা কি করতেছে? বাড়িয়ে দিচ্ছে। নবীর থুতুকে তারা এত বরকত মনে করে, নবীর থুতু তাদের জন্য এত সুগন্ধি। আসলেই তো নবীর থুতু মুবারক সুগন্ধি, কারণ নবী তো আমার মতো না। কারণ নবীর থুতু মুবারক, নবীর পেশাব পায়খানা মুবারক, এগুলি মেসকে আম্বরের চেয়েও খুশবু বেশি। মা আয়েশা সিদ্দিকা বলেছেন নবী যখন হাজত করতো আমি দৌড় দিয়ে যাইতাম, কিন্তু আমি গিয়ে দেখতাম লাইসাল আসরালা আজিদু আসরান, যে আমি কোনো আসর পেশাব পায়খানার যে একটা দুর্গন্ধ হয়, পেশাব পায়খানা করেছে এখানে বোঝা যাবে, এরকম কোনো আসর আমি আমার নবীর হাজতখানা থেকে আসার পর আমি আয়েশা পাইতাম না। আয়েশা সিদ্দিকা বলতেছে বরঞ্চ আমি দেখতাম নবী যে জায়গার মধ্যে হাজত করতে গিয়েছেন সেখান থেকে মেসকা আম্বরের খুশবু বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা ওয়াহাবিরা মানে না, তো মানলেও কি না মানলেও কি, যার মানতে মন চায় সে মানিয়েন, যার মন চায় না আপনি তাদেরটা মানিয়েন, কোনো সমস্যা নেই। সমস্যা আছে নি? কিন্তু মা আয়েশা বলতেছেন যে আমি সেখান থেকে মেসকা আম্বরের খুশবু পাইতাম। একজন লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে। নবী বলে এমন সময় আসলে আমার কাছে তো কিছু নাই, কিন্তু নবীর একটা স্বভাব ছিল, নবী কাউকে খালি হাতে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ। জন্য তো আলা হযরত বলেছেন মেরে করিমো সে ঘর কাতরা কে সিনে মাঙ্গা, দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে। নবীর জন্য যে এক ফোঁটা চেয়েছে নবীর কাছে, নবী তাকে এমনভাবে দিয়েছে তার জীবনে আর ভিক্ষা করার দরকার হয় না, সে বাচ্চা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আরেক জায়গায় বলেছেন আওরে না কেহনা নেহি আদত রাসূলুল্লাহ কি, আমি তো জুমাই কমটা নেই কথা বেশি বলার জন্য। এগুলো ইমাম আলা হযরত বলে গিয়েছেন যে কাউকে খালি হাতে নবী কোনোদিন ফেরত দিতেন না। তখন নবী লোকটাকে বলতেছে তুমি একটা কাজ করো, বলে যে তুমি একটা শিশি নিয়ে আসো, একটা খালি বোতলের একটা শিশি নিয়ে আসো, আর একটা কাঠি নিয়ে আসবা, ছোট শিশির ভিতরে একটা কাঠি নিয়ে আসবা। সে নিয়ে আসলো। আল্লাহ রসুল নিজের বাহু মুবারক থেকে এভাবে দুই হাত দিয়ে টেনে কিছু ঘাম মুবারক নিলেন, কিছু পসিনা মুবারক নিলেন, নিয়ে শিশির ভিতরে ঢুকাই দিলেন। বলে যে যাও তোমার মেয়েকে বলিও আমি তো কিছু দিতে পারছি না, এই সামান্য পসিনা মুবারক
আতর হিসাবে আমি তোমার মেয়েকে বকশিস করলাম, বলুন সুবহানাল্লাহ। এই লোকটা ওই শিশিটা নিয়ে গেছে, বলে যে আল্লাহ রসুল তোমার জন্য বেশি কিছু নাকি দিতে পারে নাই। বলছে কি দিয়েছে? বলছে রসুলের পসিনা মুবারক, নবীর ঘাম মুবারক তোমার জন্য শিশি ভরে দিয়েছে। মেয়েটা দুই চোখের পানি ছেড়ে কেঁদে বাবাকে বলতেছে, বাবা নবী যদি আমার জন্য খেজুর দিত, টাকা দিত, উট দিত, আমি খুশি হতাম না। নবীর পসিনা মুবারক আমার শরীরে লাগানোর জন্য যে নবী আমাকে কবুল করেছে, নবীর এই পসিনা মুবারকের চেয়ে বড় নিয়ামত, বড় হাদিয়া আমার জন্য আর কিছু হতে পারে না। দেন দেন, এইগুলি আমার জন্য খুদার কায়নাতের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা ওই আতরগুলা ব্যবহার করত, এবং মুহাদ্দিসিনে কেরামরা লিখতেছেন নবীর এই আতর ব্যবহার করার পর ওই মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, গোটা রাস্তা নবীর পসিনা মুবারকের খুশবু হয়ে যেত। কারণ নবীর পসিনা মুবারক যেখানে পড়ে ওইটা খুশবু হয়ে যায়। আর ওই মেয়েটার ঘরের নাম হয়ে গেল বাইতুল ঈদ, বাইতুল আতরি, যে এটা হলো খুশবুওয়ালার ঘর। নবীর পসিনা মুবারক ওইভাবে মেয়েটার ঘরকে খুশবুদার করেছে, বলুন সুবহানাল্লাহ। মানে অনেকে বলে কয় বানাইয়া ওয়াজ, বানাইয়া তুমি কয়েকটা বানাই আনি সামনের জমাই বলিও আমরা শুনবো। তুমি আসি কয়েকটা বানাইয়া বলিও আমরা শুনবো। অনেকে বলে কয় সুন্নি হলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বানাই দহনে, সুন্নি হলে বানাই হতে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম হতে কিন্তু শিরিক। ওই হাফিজুর রহমান কুয়াকাটা ওয়াবি হলর মাইকিবে, ওয়াহাবিদের কি মাইক, হ্যাঁ বলে যে এগুলো সুন্নিরা বানাইছে। আমি তাকে বলতে চাই সুন্নি কোন আলেম বানাইছে তার নামটা বলো। বলো যে সেটা তো জানি না। জানেন না কেন? সুন্নি কোন আলেম বানাইছে নামটা বলেন, নাম পাইলে বুঝতে পারবো ওই দিন থেকে এই দরুদের জন্ম হয়েছে, ওই দিন থেকে এই বেদাত শুরু হয়েছে। কিন্তু ওই আলেমের নাম তারা কোনোদিন বলতে, তার মানে সেও শোনা ওয়াজ করে, সুন্নিরা বলে আর কি, সুন্নিরা বানাইছে, সেও এটা শুনে ওয়াজ করে। তার মানে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বোঝা যায় আজকের 40 বছর চট্টগ্রামের আলেমেরা 50 বছর আগে বানায় নাই, 100 বছর আগে ওই আলেম নাই, 200 বছর আগে ওই আলেম নাই। তার মানে ওই সুন্নি আলেমের নাম নাই, মানে তারা তাদের আগের লোকদের থেকে শিখছে, তারা তাদের আগের লোকদের থেকে শিখছে, তারা তাদের আগের লোকদের থেকে শিখছে। এইভাবে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আজকে 50 বছর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির বক্তরা বানায় নাই, গোসে মাসবানজারির বক্তরা বানায় নাই, বরং 1500 বছর ধরে আল্লাহ এই নিয়ামত মানুষের অন্তরে ঢেলে দিয়েছে আমার নবীকে পর দরুদ পড়ার জন্য আর নবীকে সালাম দেওয়ার জন্য। এটার জন্মদাতা দুনিয়ার কোনো মানুষ নয়, এটার জন্মদাতা আল্লাহ ফেরেশতার সূরতে মুহাক্কিক আলেম দুনিয়ার মধ্যে দিয়ে আল্লাহ এই কওল, আল্লাহ এই দরুদ ফেরেশতার মাধ্যমে মানুষদেরকে শিখাইয়া দিয়ে ওই ফেরেশতাকে আসমানে তুলে নিয়েছে যে এই দরুদে পাক সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর এই দরুদ বলন্ত থাকে। এটা আমি আল্লাহ আসমান থেকে শিক্ষা দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। বলে যে বানাইছে, কে বানাইছে নামটা বলিও, আমরা বুঝতে পারবো যে অমুকে বানাইছে। তখন থেকে আমরা বলতেছি নাম খুঁজে পাবে না। নাম খুঁজে না পাওয়া মানে এটা বহু আগে থেকে এটা চলে আসতেছে, বহু আগে থেকে এটার রসম, বহু আগে থেকে এটার জারি, বহু আগে থেকে এই সালাতু সালাম মিলাদ ও কিয়াম। বরং তোমাদের অতীত খুঁজলে দেখা যাবে তোমাদের কোনো অতীত নাই, তোমাদের কোনো গোড়া নাই, তোমরা আসো সব জাহেলি মুরাক্কব। তোমাদের পীর হলো শয়তান, তোমাদের আকাবের হলো শয়তান, শয়তান এসে তোমাদেরকে ইলহাম করে, তারপর তোমরা মানুষের কাছে বলে বেড়াও। আর আমরা যেটা করি ওইটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে বলেছে, আমরা কোরআন হাদিস দেখে দেখে আমল করি। আহলে বাইত আমাদেরকে এটা শিখিয়েছেন, আল্লাহর বেলায়েতের ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তো রসুল পাকের এই ফজায়েল তো উরওয়া বলতেছে আমি দেখতে পাইলাম জমিনের মধ্যে কি পড়ে না, নবীর থুতু মুবারক পড়ে না। কাদের হাতে? কাদের হাতে? কাদের হাতে? কোন হাত? যে সাহাবীরা হাত তুললে আল্লাহ গোটা দুনিয়াকে উলট পালট করে দিবে গজবের নিয়তে যদি দোয়া করে। যে হাত আল্লাহ কবুল করেছেন ওই ধরনের জলিল কদর সিদ্দিক আকবর, উমর আল ফারুকের মতো লোক
নবীর থুতু নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। বুখারী শরীফ গাওয়া দিচ্ছে, বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, তাদের মতো লোক নবীর থুতু মুবারক নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি করে শুনেন। আচ্ছা, থুতুগুলা নিয়ে যদি পুকুরে যদি দুই ফেলাইতো মনে বুঝাইতে পারতাম। এখন এরা থুতুগুলা নেয়ার পরে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, বলে যে যার চামড়ার মধ্যে রোগ আছে সে চামড়ার মধ্যে মালিশ করে রোগ থেকে সেবা পাওয়ার জন্য, আর যার চেহারা আছে সে চেহারার মধ্যে নবীর থুতু মালিশ করে চেহারা বরকত আর নুরানি হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুনেন নাই অনেকে হাদিস, আজকে বলে যাচ্ছি সন্তান হিসাবে। বহু শান নবীর পরে আছে আসমত ও রিফাত, বানাই কথা বলতে হবে না, ওইটার চেয়ে এটা আরো মারাত্মক হাদিস যেটা বুখারীতে রওয়ায়াত করা হয়েছে নবীর আসমত রিফাতের উপর। এটার পর বলতেছে, বলে যে একটা পাইলাম, তারপর দেখলাম নবী যখন উজু করে, আপনি উজু করলে পানিগুলো আর কেউ ব্যবহার করতে পারবে না। আর উনি বলতেছে নবী যখন ওযু করে দেখি নবীর ওযুর পানি নিচে দিয়ে পড়তেছে, সাহাবীরা গিয়ে হাত সেই নিচে দিয়ে ঢুকিয়ে দিয়েছে নবীর বরকতের পানি নেওয়ার জন্য। নবীর ওযু করা পানি নেওয়ার জন্য তারা কি দিয়েছে? হাত বসাই দিছে এই বরকত নেওয়ার জন্য। এবং নবী যখন কথা বলে তখন তারা আওয়াজ করে না, এক নবীকে চেয়ে আছে তো নবীর দিকে চেয়ে আছে, তাদের চেহারা নবীর চেহারা থেকে তারা সরায় না। বলুন সুবহানাল্লাহ। এতটুকু রাখলাম, হাদিস আরো লম্বা আছে। আমি আপনাদের ওহাবী ভাইদেরকে একটা প্রশ্ন করি, আজকে নবীর উপর সালাম দিলে, মিলাদ করলে, নবীর ঈদে মিলাদুন নবীর তাবারুক খাইলে, নবীর মদিনা শরীফের পানি সেখান থেকে খাইলে, এখান থেকে নবীর জন্য প্রশংসা করলে আপনারা বেদাত আর শিরিকের ফতোয়া দেন। আমরা যেগুলা করি এগুলার চেয়ে তো আরো বড় শিরিক আর বেদাত সাহাবীরা করলো এখানে। তখন তো নবী জিন্দা, একবার দুইবার না, বহুবার সাহাবীরা এই কাজ করেছে নবীর 63 বছর হায়াতে জিন্দেগানির মধ্যে। বহুবার নবীর থুতু মুবারক তারা খেয়েছে, বহুবার নবীর ওযুর পানি তারা খেয়েছে, তারা শেফা হয়েছে। আরে নবী রাতের বেলায় প্রস্রাব করেছে, ফজর বেলায় একজনকে যখন বলছে এই পানিগুলা ফেলে আসো, সে দেখতেছে এটা আয়নার মতো পরিষ্কার পানি, তার তৃষ্ণা লেগেছে, সে পান করেছে। নবী বলে গতকালকে আমার পাত্র কি পরিষ্কার করছো? বলে যে করেছি। বলে যে পানিগুলা কোথায় ফেলছো? বলে যে হুজুর কেন? বলে যে ওগুলো দূরে ফেলে আসো না? বলে যে না, বলে যে আমার তৃষ্ণা লেগেছিল, আমি পানি পাচ্ছিলাম না, আপনার পাত্রের পানিগুলো আমি খুব পরিষ্কার দেখলাম, আমার কাছে সেখান থেকে খুশবোদার মনে হলো, আমি এগুলি পান করেছি। নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী তাকে কি দিয়েছেন? জান্নাতের। কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে তারা এই কাজ করতে পারে। আমি তো করব না। তো নবীর এই থুতু মুবারক যে তারা হাতে নিচ্ছে, এগুলা তো নাপাক, এগুলা তো নোংরা হয়ে যাবার কথা। আরে যে ওযুর পানি একবার ব্যবহার করলে কেউ যদি জানে যে এটা দিয়ে একবার ওযু করা হয়েছে, এই পানি দিয়ে যদি কেউ আবার ওযু করে তার ওযু হবে না, জানার পরেও যদি সে ওযু করে, পানি এটা নাপাক হয়ে গেছে আরেকজনকে পবিত্র করতে গিয়ে। আল্লাহ কি ফতোয়া জানে না? কই আল্লাহ তো সেদিন জিবরিলকে বলে নাই, এ জিবরিল আমিন যাও নবীকে গিয়ে নিষেধ করো নবীর থুতু মুবারক যেন কোনো সাহাবী হাতের মধ্যে না নেয়, এগুলা নোংরা। নবীর পানি যেন কোনো সাহাবী না নেয়, এগুলা নোংরা। কই সেদিন তো আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে নবীর এই ঘটনাগুলিকে, নবীর এই কথাগুলিকে, নবীর সাথে সাহাবীদের এই আচরণকে আল্লাহ তো সেদিন বেদাত বলে নাই, আল্লাহ তো সেদিন শিরিক বলে নাই। আজকে কোত্থেকে তুমি গাট্টিওয়ালা এসে এটার চেয়ে তো আমরা ছোটখাটো করতেছি। এগুলা যদি বেদাত হয়, নবীর জন্য সাহাবীরা যেগুলা করেছে এইগুলি আরো মারাত্মক ধরনের বেদাত। কিন্তু সেদিন আমার আল্লাহ মুখ খুলে নাই, বরং আমার আল্লাহ দেখেছে নবীর জন্য সাহাবীরা কিভাবে ফানা হতে পারে। যে যত বেশি নবীর মুহাব্বতে বিলীন হয়েছে, আল্লাহ তার পজিশনকে তত বুলন্দ করে দিয়েছে। আমার কথাটার জবাব দেন। জিবরিল কি সেদিন ছিল না? আল্লাহ চাইলে জিবরিলকে পাঠাইতে পারতো না? বলতে পারতো না, ও নবী আপনার থুতু কেন তারা হাতে নেয়? আপনার থুতু তো নোংরা, আপনার থুতুতে দুর্গন্ধ আছে। আল্লাহ বলে না,
আমার সাহাবীরা চিনেছে নবীর থুতু মুবারকের ভিতরে কি আছে, এই জন্য এইগুলাতে ইজ্জত করতেছে, সম্মান করতেছে। সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, কথা দীর্ঘ করব না, আপনাদের চোখ ঘড়ির দিকে। কলবের মধ্যে নবীর প্রেমের চারাক জ্বালান। একবার ভালোবেসে দেখেন, একবার ভালোবেসে দেখেন কি মহব্বত আছে। আপনি কোরআন হাদিস দিয়া হুজুর তিক্কা শুই না আপনি নবী চিনতে পারবেন না। নবী আপনি চিনে যাবেন শুধু একটু অন্তরটা খুলে ভালোবাসার নজরে আমার কামলিওয়ালা মদিনার নবীর সবচেয়ে গুম্বদের দিকে তাকান, নবীর আসমত ও রেফাতের দিকে তাকান, নবীর পজিশনের দিকে তাকান, নবীর মর্তবার দিকে তাকান। মোহাব্বতের নিয়ত যখন আপনি দেখবেন, দেখবেন আপনার বড় মুহাদ্দিস মুফতি ইংলিশ টপিক্স, বাংলা টপিক্স ফেসবুক থেকে নামাইয়া নবী চিনতে হবে না। নবী চিনার মতো কলব আল্লাহ আপনাকে দিছে। এই কলবের বিভাগের ভিতরে আল্লাহ নবী চিনার জন্য যে গিয়ার আপনাকে দিছে, ওইটার চেয়ে বড় মুফতি মুহাদ্দিস বাংলাদেশে নাই। ওই অন্তর দিয়ে মোহাব্বতের নজর দিয়ে একটু নবীকে চিন্তা করেন, ওলিদেরকে চিন্তা করেন, হক্কানি উলামা একরামকে চিন্তা করেন, আপনি জবাব পেয়ে যাবেন, আপনার কলবে জবাব এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এজন্য মসজিদে আমি যে কথাগুলি বললাম এগুলি আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রসুলকে পরিপূর্ণ ভালোবাসা আপনারা চেষ্টা করবেন। একজন ভাই মোহাম্মদ আলী আজম, সে আপনাদের কাছে একটু সাহায্য চাইবে, নামাজের পরে বের হওয়ার সময় এখানে থাকবে, তাকে একটু আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। ক্যান্সার রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য। আপনারা কি মনে কষ্ট আনছেন? 1:30 হয়েছে, জোহরের নামাজ হয় 1:30-এ। আজকে বৃষ্টি পড়লেও এটা একটু গরম পড়তেছে, গরমকাল। বুখারী শরীফে হাদিস আছে, যখন গরম সময় চলে ফাবরিদুস সলাতা, তখন গরমটাকে ঠান্ডা করে নবী নামাজ পড়ার জন্য বলেছে। এটা ফতোয়া। শীতকাল যখন চলে, যখন শীত চলে, তখন নামাজ একটু তাড়াতাড়ি পড়তে বলেছে। বুখারী শরীফে হাদিস আছে 3 নম্বর পাড়ায়। আমি গতকালকে রাত্রেও বুখারী পড়েছি। এখান থেকে গিয়েও আর একটা বুখারী শরীফের মধ্যে কি যাইতে হবে। তো আপনাদেরকে আমরা যেভাবে নামাজ পড়াই, আপনাদের তো লস নাই। হয়তো পেটে একটু খিদা লাগছে, পেটে একটু খিদা লাগছে, আপনি তো প্রাইম মিনিস্টার না। আরে জুমার দিন তো এটা জিকিরের দিন, গোটা জুমার দিন এটা তো দান সদকা ওয়াগাইরার দিন, গোটা জুমার দিন এটা তো দরুদ শরীফ পড়ার দিন। সুবহানাল্লাহ। গতকালকে রাত্রে আমার একটা হাজারি তসবিহ আছে, আমি পড়ি অন্য কিছু, কিন্তু গতকালকে সাহস করে ফেললাম যে না, আজকে আমার নবীর উপর দেখি 1000 বার দরুদ আমি পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বেশিক্ষণ সময় লাগে নাই, তসবিহ ধরলাম, চোখ বন্ধ করে মদিনার সবচেয়ে গুম্বদের দিকে মোতাবাজ্জ হয়ে আলমে আরওয়াহ জগতের নবীর শান ও মর্তবা জগতের ভিতরে ডুব দিয়ে তসবিহ টানতে লাগলাম, দরুদ উম্মি পড়তে লাগলাম। দেখা গেল মুহূর্তের মধ্যে তসবিহ শেষ হয়ে গেল, 1000 দরুদ পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমার তো ঈমান, আমার নবী মিথ্যা কথা বলেন না। আমার নবী হলে সাদিকুল মাসদুক, নবীর চেয়ে বড় সত্যবাদী নেই। নবী বলতেছে তুমি একবার দরুদ পড়লে 10টা নিয়ামত, 10টা রহমত, 10টা গুনাহ মাফ। তো আমি যদি গতকালকে খালেস নিয়তে 1000 বার দরুদ যদি আমি পড়ে থাকি, আমার বিশ্বাস এই 1000 দরুদের ফজায়েল, এই 1000 দরুদের নিয়ামত, সওয়াব, মর্তবা, পজিশন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে একেবারে জর্রা জর্রা করায় গঞ্জে আমার আমল নামে বকশিশ করবে। আপনারা পড়তে পারবেন না? বৃহস্পতিবারের রাত, এটা হলো জুমার রাত। আজকের রাত জুমার রাত না, ওই গতকালকে বৃহস্পতিবারের রাত যেটা চলে গেছে, ওই রাত কিসের রাত? এটা জুমার রাত। ওই রাতের বেলা ফেরেশতারা স্মরণের কলম নিয়ে, রূপার পাতা নিয়ে আপনাদের ঘরে ঘরে এলাকায় এলাকায় দৌড়ায়। এশারের পর থেকে, মাগরিবের পর থেকে দেখে কে আমার নবীর উপরে দরুদ পড়ে। যারা নবীর উপর দরুদ পড়ে, স্মরণের অক্ষর দিয়ে আল্লাহর কুদরতি রূপার পাতায় তার নাম, তার বাবার নাম, দাদার নাম, তার পরিবারের নামটা লিপিবদ্ধ করে মদিনাতুর রাসূলের কাছে নিয়ে তারা এটা হাজিরা দেয়, হাজিরা দেয়। এজন্য আপনাদেরকে বলবো, আমার তো বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট না, এটা নিয়ামত। আমি আপনাদেরকে পেয়েছি, আপনারা আমার জন্য নিয়ামত। আপনারা আমাকে পেয়েছেন, আমি আপনাদের জন্য নিয়ামত। যতক্ষণ কথা বলবো, পেটে ক্ষুধা লাগলেও কথা সবসময় পাওয়া যায় না। 2টা পর্যন্ত বললেও মনে কষ্ট আনবেন না, মনে করবেন এটা জিকিরের দিন। যত বেশি সময় যাচ্ছে তত বেশি আল্লাহ আপনাদের উপর রাজি হচ্ছে, যত বেশি শুনতেছেন তত বেশি কলবের ভিতরে খোরাক জমা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার চাওয়া, আমার একটাই চাওয়া, আপনারা দরুদ শরীফ পড়েন।
কমপক্ষে 10 বার হলেও 10 বার হলেও আপনারা রাত্রে ঘুমানোর আগে দরুদ শরীফ পড়েন। মসজিদে আখেরি মোনাজাত না করে আপনারা যায়েন না। আখেরি মোনাজাতে বরকত আছে। আখেরি মোনাজাতে ফেরেশতারা শরীক শামিল হয়ে আমিন আমিন করে। আখেরি মোনাজাতের আগে নবীর উপর সর্বশ্রেষ্ঠ যেটা মুমিনের জন্য নিয়ামত, আমার নবীকে সালাম দেওয়া। কয়জনের ভাগ্যে জুটে এটা? কয়জনের ভাগ্যে জুটে? আরে পয়সাওয়ালা কুটিপতি সবাই হতে পারে, কিন্তু নবীর হক্কানি আশেক, সালাম দেনেওয়ালা আশেক, নবী যাকে কবুল করেছে সে হতে পারে, নবী যাকে কবুল করে নাই সে নবীকে সালাম দিতে পারে না। এটা বহু বড় নিয়ামতের কথা, বহু বড় ফজাইলের কথা। আজকে আপনি সালাম দিবেন, আপনার সাকেরাতের বিছানায় ফেরেশতা এসে আপনাকে সালাম দিবে না। আমার অনেক ভাইরা চলে যান, আমি মনে কষ্ট পাই। আমার আগের মসজিদে আমি চলে আসলে ওরা এখন ওইটা ধরে রাখছে, সবাই দাঁড়িয়ে নবীকে সালাম না দিয়ে তারা যায় না। আমি আপনাদের প্রতি আরজ করব, পেটে ক্ষুধা লাগলেও নবীর সালাম এটা দিয়ে যান। সপ্তাহে একদিন, ঘরে তো কেউ সালাম দেওয়ার সুযোগ নাই, এই যে সবাই মিলে জুমার দিন একটা সুযোগ হয়, সুন্দর পরিবেশ হয়, এখানে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিবেন, নবীর প্রতি মোহাব্বত দেখাবেন, তারপর সবাই আস্তে আস্তে গিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। এটাই তো সুন্দর। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর গতবার আপনারা অনেক সদকা করেছেন, আমি খুশি হয়েছি। আপনাদের সদকার আমি খবর নিয়েছি। আল্লাহ এই সদকাকে আরো বেশি বেশি যেভাবে দিচ্ছেন আরো বেশি নিয়ত করে খালেস নিয়তে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সালামে মুস্তাফা কি ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল मुरसलीन का रोज़ा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। मैं मरीज़ मर रहा हो, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। राजदारे औलिया खजवाए सुलकरनी, गौसे ख्वाजा रिदा, गौसे मजे बंजारी, पंजे गंजे बेलायत पेला, मुस्तफा जाने रहमत, शमे चौबीस कोटी आकत जब शाह, मुश्किल को शाह हाजत रवा, हजरत अमानत शाह, जिनके हरे हरे आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तोरी कत पहला
मुस्तफा जाने रहमत शमे बज़ में हिदायत बलगल उला रब्बिल आलमीन वल आक़िबतुल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। या रब्बल आलमीन पवित्र जुमार नामाज आदाय करे सूरा फातिहा सूरा इखलास दुरूद शरीफ सालात सालाम मिलाদ ও খিয়াম আদায় করে মুনিব আমি নগণ্য বান্দা কোনো যোগ্যতা নাই ইলম নাই হেলেম নাই অত্র মসজিদের মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম ভাইদেরকে নিয়ে দুবার শাহী দরবারে হাত বাড়িয়ে দিলাম। মুনিব দয়া করে মায়া করে আমাদের সমস্ত ইবাদত রিয়াজত আজকের ইন্তজাম তোমার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। সাহাবের হাদিয়াগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা আকায়েম তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী সাহাবে কাবা কৌসানা আও আদানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নবীর নূরানি কদমে পাকে পৌঁছে দাও। সমস্ত সাহাবে একরাম তাবিন তাবাতাবিন আইম্মে মুজতাহিদিন মুফাসসিরিন মুবাল্লিগিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকতের দরবারে পৌঁছে দাও। জঙ্গে বদর হুদ খন্দক তাবুক ইয়ামামা সহ শুহাদায়ে কারবালার রূহে পাকে পৌঁছে দাও। মা খাদিজাতুল কুবরা থেকে মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত সমস্ত মাহাতুল মুমিনের দরবারে পৌঁছে দাও। আশিকে রাসূল ফানাফি রাসূল হযরত খাজা ওয়াইসুল করণীর দরবারে পৌঁছে দাও। হাসান বসরি রাবিয়া বসরি হযরত বাইজিদ বুস্তামি আবুল হাসান খারকানি সহ আল্লাহ বিশেষ করে মনসুর হাল্লাস হযরত বাহালুল দানা রহমতুল্লাহ বিশির হাবিব রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। হুজুর ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম মাহমুদ ইবনে হাম্বল ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সহ সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন মুবাল্লিগিনের দরবারে পৌঁছে দাও। আল্লাহ বারায়াত সম্রাট হুজুর সাদানা গৌস পাক আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জির আজমির শাহ সুফি আমানত খান মুফতি খাজা গরিবুল্লাহ শাহ আহমদুল্লাহ মাসবানজারি গোলামুর রহমান মাসবানজারি জিয়াউল হক মাসবানজারি দরস্তান মাসবানজারি রূহে পাকে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে সৈয়দ মুস্তিকুজা খাজা আব্দুর রহমান চরবে হাফেজকে মারাত ইফসার রহমতুল্লাহ দরবারে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। চট্টগ্রামের বারাউলিয়া হযরত মুহসিন আউলিয়া ইয়াসিন আউলিয়া শাহজাহান আউলিয়া আফজল আউলিয়া বিশেষ করে আল্লাহ হযরত মনসুর আলী শাহ রহমতুল্লাহ দরবারে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন এভাবে করে আল্লাহ মাসরিক থেকে মাগরিব শামাল থেকে জুনুব পর্যন্ত যে সমস্ত আউলিদেরকে দিয়ে আল্লাহ তুমি জমিনকে সাজিয়েছো কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাহজালিয়া রাফাইয়া কলন্দিয়া মশিজা করণিয়া ভাঞ্জারিয়া সহ হক তরিকতের तमाम পীর মাশায়েখ ভক্ত মুরিদ আশিকানদের রূহে পাকে কবরে মাজারে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়ে দিলাম আমাদের অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মা বাবা উভয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের কবরে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের জানা অজানা সগীরা কবিরা तमाम গুনাহ মাফ করে দাও। জান্নাতি নাজ ও নিয়ামত দিয়ে তাদের কবরকে তুমি ভরপুর করে দাও। আল্লাহ বিশেষ করে মীর মোহাম্মদ সাহেবের রূহে পাকে সাহাবের হাদিয়া পৌঁছে দাও। জান্নাতের আলা মকান তাকে বকশিশ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের জীবিত হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যে সমস্ত মুরব্বীরা হাত বাড়িয়ে আমিন আমিন করতে লাগলেন অসুস্থ শরীর নিয়ে পেটে ক্ষুধা নিয়ে আল্লাহ তাদের হায়াতের মধ্যে কুচি কুচি বরকত দান করে দাও। আল্লাহ তাদেরকে শাফায়ে আজালা কামেলা বকশিশ করে দাও। রব্বুল আলামিন আজকের এই দীর্ঘক্ষণ সময় যেটা আল্লাহ তোমার কদমে তোমার মুস্তফার কদমে আমরা ফানা করলাম পেটে ক্ষুধা নিয়ে আল্লাহ সালাতু সালাম না দিয়ে আমার যে সমস্ত ভাইয়েরা মসজিদ থেকে বের হয় নাই আল্লাহ কালকে কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে মাহশরে 12 সূর্যের তাপ থেকে আমার নবীর এই সালামে মুস্তাফার ওসিলায় তুমি আমাদেরকে হেফাজত করিও মাওলা। আল্লাহ তোমার নবীর লাওয়ায়ে হামদের নিচে আমার যুবক ভাইদেরকে তুমি জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ আমার বৃদ্ধ বাবার আল্লাহ যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে কালকে মিজানের পাল্লায় আমরা যাওয়ার আগে যেন আল্লাহ আমার নবী আমাদের জন্য অপেক্ষা করে সিরাতে মিজানে পুলসিরাতে মুস্তাফার গোলামি মুস্তাফাকে বন্ধু আল্লাহ কালকে কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে বানিয়ে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করে দাও আল্লাহ। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। আমার ভাইরা যারা ব্যবসা করে ওই ব্যবসার টাকা আল্লাহ মসজিদে বিভিন্ন কাজে কামে সদকা করে ওই ব্যবসাকে আল্লাহ তুমি আগুন থেকে হেফাজত করো। ওই ব্যবসাকে আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো আল্লাহ। ওই ব্যবসাকে তুমি সেহের জাদু বানটুনা থেকে হেফাজত করো আল্লাহ। এদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি দৌলত উসমানী দান করো আল্লাহ। আল্লাহ এই ব্যবসার মধ্যে সিদ্দিক আকবরের দৌলত দান করো আল্লাহ। আল্লাহ এই ব্যবসার টাকা দিয়ে ঘর পরিবার পরিজন এলাকা মসজিদ মাদ্রাসা খানকা সার্বিকভাবে খরচ করো তাদেরকে ইতমিনানে কলব তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ঈমানকে তাজা করে দাও। আমাদের কলবের মধ্যে নবী প্রেমের দুর্গ বানিয়ে দাও ওলি প্রেমের দুর্গ বানিয়ে দাও আল্লাহ। যত ধরনের ওয়াহাবি রাফেজি খারেজি আছে আল্লাহ বাতিল ফেরকা থেকে আল্লাহ আমাদের জানমাল ঈমানকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন সময় এসেছে হুসাইনি তরবার ডাক দিচ্ছে মাওলা। আল্লাহ আমার সুন্নি ভাইরা গৌসিয়া কমিটি বাংলাদেশ আমার গৌসিয়া কমিটির ভাইরা আল্লাহ যে খেদমত আঞ্জাম দিচ্ছে হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে আরো যত আউলিয়া কেরামের বিভিন্ন রুহানি সংগঠন আছে সব সংগঠনের ভাইদের কলবের মধ্যে হুসাইনি জজবাকে আল্লাহ তুমি পয়দা করে দাও আল্লাহ। এই জজবা দিয়ে আল্লাহ আবার গোটা বাংলাদেশের 64
থানা জেলার মধ্যে আল্লাহ এই গ্রামে গ্রামে আল্লাহ সুন্নিয়ত যেন আমরা প্রচার করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। সুন্নি উলামায়ে কেরামকে ইত্তেফাক ইত্তেহাদ দান করে দাও। একই প্ল্যাটফর্মের মধ্যে এসে আল্লাহ আমরা আবাদী করার তৌফিক দান করে দাও। এই মসজিদকে মসজিদের মুসল্লি অত্র এলাকার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। ঘরের মধ্যে বসে মা বোনেরা যারা হাত বাড়িয়েছে সকলের খুফি আরজু তামান্না মনের চাহতকে আল্লাহ তুমি কামিয়াবি দান করে দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও। মুনিব আমরা যারা যাইতে পারি নাই হাজিরি নসিব করে দাও। আল্লাহুম্মা আনজিলির রাহমাতা ওয়াস সালামাতা ওয়াল বারাকাতা ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। توفنا مسلمين ولحقنا بالصالحين. اللهم تقبل دعانا وندانا وبوسيلة حبيبك المصطفى بحق لا إله إلا الله محمد رسول الله.